Hello everyone, welcome to JJ Class of Learning. तो आज के वीडियो लगे हमरा साइंस चैप्टर नंबर 13 और वन ऑफ द मोस्ट इंपॉर्टेंट टॉपिक एंड बहुत जन रिक्वेस्टेड टॉपिक लइया टॉपिक এর নাম হলো কি বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরটা আমরা ডিটেইল ওয়েতে এক্সপ্লেনেশন করব। আমরা দেখমু বৈদ্যুতিক মোটরের নীতি কিতা, তার গঠন কিতা, কার্যপ্রণালী কিতা, তার মাঝে কমিউটেটরের খাম কিতা, স্প্লিট রিংয়ের খাম কিতা, কিতা কিতা যন্ত্রত আমরা বৈদ্যুতিক মোটরটা ইউজ করতে পারি তার সম্বন্ধে আমরা দেখব। Press the bell icon on the YouTube app and never miss another update. अब देखो मत সবার আগে আমরা টার্গেট হইল গিয়া নীতি লয়ে তার নীতি কি তার প্রিন্সিপাল কি কিতার উপরে বেস করে হে কাম করে। তো কিতার উপরে বেস করে কাম করে আমরা গতকালকে যে ভিডিওর আমরা ডিসকাশন করছি, যদি একটা পরিবাহী রেখানো রাখা হয় একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে কিতা করা হয় স্থাপন করা হয়। আর পরিবাহী খালি পরিবাহী নাই, যদি বিদ্যুৎবাহী পরিবাহীরে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তখন ও পরিবাহীর উপরে কিতা লাগবো চুম্বক বল অনুভব হইব। ঠিক আছে, ও কনসেপ্টের উপরে বেস করিয়াও খেয়ে আমরা বৈদ্যুতিক মোটরের নীতি কাম করে। কিতা লেখা নীতি, কোন চুম্বক ক্ষেত্রে একটা চুম্বক ক্ষেত্রের মাঝে বিদ্যুৎবাহী পরিবাহী রাখলে এটি একটি বল অনুভব করে এবং ফলে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। যদি একটা পরিবাহী রে কানো রাখা হয় একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়, তো চুম্বক ক্ষেত্রের মধ্যে বিদ্যুৎবাহী পরিবাহী রাখলে তার উপরে বল অনুভব হইব। আর বলর লাগিয়া ও যন্ত্র একটা কেটা শুরু করবো ঘুরা শুরু করবো। আর ঘুরারে কিতা কই আমরা যান্ত্রিক গুণন শক্তির আমরা কই যান্ত্রিক শক্তি। তো বিদ্যুৎ শক্তি কারেন্ট গেছে আর কারেন্ট যাওয়ার লাগে চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী রাখছি আর পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট গেছে আর কারেন্ট যাওয়ার লাগিয়া কারেন্টটুকু কিতা বনে গেছে কি গুণন শক্তিতে কিতা হয়ে গেছে পরিণত হয়েছে। যেগুলি কিতা কিতা খামা লাগাই আমরা, যেগুলি আমরা খামা লাগাই আমরা গরম ফ্যান চালাইতে খামা লাগাই, আমরা ওয়াশিং মেশিনও খামা লাগাই, আমরা কারো ইউজ করি, আমরা ভেরিয়াস পারপাসও আমরা এই গুণন শক্তিরে কিতা করি খামা লাগাই, আমরা গুড়ারে কিতা করি বিভিন্ন পারপাস আমরা ইউজ করি। তো তার নীতি কিতা মেইন হলো কি নীতি কিতা, কোন চুম্বক ক্ষেত্র একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী রাখলে একটা কোন খালি পরিবাহী নাই বিদ্যুৎবাহী পরিবাহী রাখলে তার উপরে বল অনুভব হয় আর বলার ফলে পরিবাহী একটা কিতা করে ঘুরা শুরু করে, যেগুলি আমরা হয় গুণন শক্তি, যেগুলি আমরা হয় যান্ত্রিক শক্তি। তো ইন শর্ট আমরা হওয়া যাইব যে বিদ্যুতিক মোটর মেইন নীতি কিতা মুদ্রা মেইন নীতি হইল গিয়া ইহা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কিতা করে পরিণত করে। বাট এক্সামও এক মার্ক কেলে তুমি কিন্তু ফুরা লাগা লাগবে। চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী রাখলে তার উপরে বল অনুভব হয় আর বলের ফলে ওগু গুণন শক্তি হয়, মানে অর্থাৎ যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। নেক্সট হলো কি তার প্রিন্সিপাল বুঝলাম কি তার উপরে হে কাম করে। রাবি নেক্সট হলো কি তার গঠন কিলা বৈদ্যুতিক মোটরের গঠন কিলা। আর মোটরের গঠন বুঝতে গেলে তোমার তার স্ক্রিনও দেখো একটা ইমেজ আছে। ঠিক আছে, পুরা সেটআপ কিটা গঠন বলতে কিটা কিটা জিনিস তার মাঝে আছে। সবার আগে মাত আগে ইগু তো দেখলাই গঠন কিটা। আমি ইগু বুঝবার আগে বুঝার যাইও না, আগে মাত বুঝো, সিম্পল মাত বুঝো। যদি একটা পরিবাহী একটা চুম্বক ক্ষেত্র লইলাম, ওবাইদি লইলাম মনে করো উত্তর মেরু এন, ঠিক আছে, আর আরেক বাইদি লইলাম মনে করো কিটা আছে আমরা এক বাইদি লইলাম আমরা এন আর এক বাইদি লইলাম কিটা আমি এস, মানে চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু লইলাম। ঠিক আছে, এক বাইদি এন লইছি আর এক বাইদি এস লইছি, এস আর এন উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আর ও চুম্বক ক্ষেত্র এখন চুম্বক ক্ষেত্র কোনটাই কুম্বা যাব হামেশা চুম্বক ক্ষেত্র সর্বদা উত্তর থেকে ক্ষণে যায় দক্ষিণে কিতা করে প্রবেশ করে, উত্তর থেকে নির্গত হয় দক্ষিণে কিতা করে প্রবেশ করে, মানে এখানে চুম্বক ক্ষেত্র আছে। আর ও চুম্বক ক্ষেত্রের মধ্যে কিতা করছি আমরা এখানে চুম্বক ক্ষেত্র আমি উপরে দেখাই তোমাদের। ঠিক আছে, তোমাদের এক্সপ্লেনেশন লাগিয়া একটা চুম্বক ক্ষেত্র লইলাম আর চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি দেখাই না চুম্বক ক্ষেত্রের মধ্যে কিতা রাখছি একটা পরিবাহী। আর আমি এখানে সুজা পরিবাহী লইলাম, আমি কিতা করে একটা আয়তাকার কুণ্ডলী লইছি, আমি একটা আয়তাকার কুণ্ডলী রাখছি কার মধ্যে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে। এখন যদি একটা পরিবাহীরে কিতা করি নিয়ে আমি কার লগে লাগাই কারেন্টর মানে ব্যাটারির প্লাসের লগে আর ব্যাটারি কিতা করি ব্যাটারির মাইনাসের লগে নিয়ে লাগাই, তো কারেন্ট কিতা হইব প্লাস থেকে খানো যাইব। মনে করো ওবাই দিলাম এ, ওবাই দিলাম বি, ওবাই দিলাম সি, ওবাই দিলাম ডি। তো যদি কারেন্ট ব্যাটারি কেন লাগাই তো ব্যাটারি লাগাইলে কারেন্ট খানো যাইব প্লাস থাকি মাইনাস যাইব। আর কারেন্ট গেলে এই পরিবাহী গুখার মধ্যে হইব কি পরিবাহীটা চুম্বক ক্ষেত্রের মধ্যে হইব। আর চুম্বক ক্ষেত্রের মধ্যে ওয়াল লাগিয়া যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী থাকে তার উপরে বল অনুভব হয়, মানে হে ঘুরা শুরু করব। এখন কোন দিকে ঘুরবো আর ও ঘুরার উপরে বেস করিয়াও খেয়ে আমরা বৈদ্যুতিক মোটর। এখন মাত বালা করে বুঝো, যদি আমার কেন কারেন্ট আমি যদি কারেন্ট লাগাই এই প্রান্তর মাঝে এবির মাঝে কারেন্ট নিচ থেকে উপরে যাক মানে বাইরে থেকে ভিতরে যাক,
কিন্তু সিডির মাঝে কারেন্ট ভিতরে থেকে কি হইব বাড়ে আইব মানে কারেন্টের দিক আলাগ আর আমরা জানি কোন চুম্বক ক্ষেত্রের যদি কারেন্টের দিক কিটা হয় আলাগ হয় কারেন্টের দিক ভিন্ন হয় বিদ্যুৎ প্রবাহের দিক ভিন্ন হয় তবে চুম্বক ক্ষেত্রের দিকও ভিন্ন হয় আর চুম্বক ক্ষেত্রের দিক ভিন্ন হওয়ার লাগিয়া তার উপরে বলও কিটা ভিন্ন বল লাগবো এখন দ্যাট মিন্স ইগুর মাঝে চুম্বকের যে বল আর ইগুর মাঝে চুম্বকের বল প্রয়োগের দিক নির্ণয় করা যায় কোন দিকে বল লাগে তখন আমরা ইউজ করতে লাগবো হারে ফ্লেমিঙ্গোর বাম হাত নীতির এই বাম হাত নীতি কিটা হয় যদি আমার তর্জনী চুম্বক কিটা করে ক্ষেত্রের দিক বুঝায় আর মধ্যমায় বিদ্যুৎ প্রবাহের দিক বুঝায় তো ওকে চুম্বক বল বুঝাইব তো আমরা অন ইউজ করি চাই ইনো ইউজ করলে বালা করে বুঝিও আমার চুম্বক ক্ষেত্র এন থাকি এসো তো একটা চুম্বক ক্ষেত্র এন থাকি এসো আর আমার এখানে কারেন্ট ভিতরে থাকি বাড়ে আর মানে উল্টা আমার কারেন্ট বাড়ে থাকি দ্যাট মিন্স আমার এমনি হইতো আমার একটা কারেন্ট আমার কিটা হয় বাড়ে থাকি ভিতরে যার আর চুম্বক ক্ষেত্র এন থাকি এস ঠিক আছে দ্যাট মিন্স বল কুম্বা লাগবো নিচের দিকে তো দ্যাট মিন্স আমরা এবি একটা কোন দিকে যাইব বল লাগলে এবি একটা যাইব কোন দিকে নিচের দিকে ওলা উল্টি মানে এমনে থাকলে তলে দিয়ে যাইব একটা কিন্তু সিডির কারেন্ট কিটা হয় ভিতরে থাকি বাড়ে আর এখন এমনি হইব কারণ কারেন্ট ভিতরে থাকি বাড়ে আর চুম্বক ক্ষেত্র এন থাকি এসো যার আর বল কোন দিকে উপর দিকে দ্যাট মিন্স হলো গিয়া সিডি একটা আমরা কোন দিকে যার সিডি একটা উপরের দিকে যার আর এবি একটা কোন দিকে যার নিচের দিকে যার ইলা হইলে কি হইব আদা যদি ঘুরে কিছু হাফ ঘুরার বাদে কি হইব সিডি একটা মনে করো তোমাদের নামে যদি রিপ্রেজেন্ট করি তোমাদের এক্সপ্লেইন করি তো তোরা বালা করি বোর্ড আমার অন্য বালা করি মনে করো একটা আমার এবিসিডি ঠিক আছে ওগু এ ওগু বি ওগু সি ওগু ডি তুই নো এবির উপরে ই প্রান্তর উপরে বল লাগে কোন দিকে ইগুর উপরে আমার এবি একটা ওগু আমার এ বি সি ডি আমার এবির উপরে বল লাগে নিচের দিকে আর সিডির উপর দিকে দ্যাট মিন্স আমার এবি কোন দিকে এবি যাইব নিচের দিকে আর সিডি আইব উপর দিকে ইলা হাফ ঘুরার বাদে এখন দেখো কিটা হইছে গিয়া আবার সিডি খানো আই সিডি আই গেছে অবাজুত আর এবি গেছে গেলেন অবাজুত দ্যাট মিন্স ইনো গেলে উল্টা হয়ে যাব ইনো গেলে আবার কিটা হইব মাত বালাওয়ারি বুঝিও আমার অরিজিনালি এবির উপরে বল এবির উপরে বল লাগছে নিচের দিকে তো এবি যার নিচের দিকে আর সিডি আর উপর দিকে থোড়া ঘুরার বাদে কিটা হইব গিয়া সিডি আই গেছে এবির জায়গা এখন দ্যাট মিন্স আবার সিডির উপরে বল লাগবে কোন দিকে কারণ সিডি আগে গেছিল উপর দিকে এখন সিডি বল লাগবে কোন দিকে নিচের দিকে কারণ সিডি জায়গা সিডি বদলে অন হয়ে গেছে দ্যাট মিন্স সিডি যাব কি অন দ্যাট মিন্স খালি ওলা ঘুরাত থাকবো মানে পুরাপুরি ঘুরতো নাই মানে পুরা ঘূর্ণন না হইলে ঘূর্ণন মানে কিটা কমপ্লিট একবার ঘুরা আমার এগুলো কিটা ওলা করে খালি ঠিক আছে দ্যাট মিন্স এমনি করলে হইতো না আমার কাছে কোনো একটা যন্ত্র লাগবে যে একটা কিটা করতে লাগবো হয় আমার চুম্বক ক্ষেত্র বদলাইতাম তো চুম্বক ক্ষেত্র বদলে পুরা ঘুরিব একবার কিন্তু চুম্বক ক্ষেত্র ঘুরানি মুশকিল তখন আমরা কিটা করি আমরা সেটআপের মাঝে কিটা করি আমরা ওলা কিটা করি কারেন্টে ডাইরেক্ট লাগাই না আনিয়া কিটা করি বালা করে বুঝিও আমরা কারেন্টে কিটা করি আনিয়া দুইটা রিং ইউজ করি একটা রিঙ্গর দুইটা পার্ট ইউজ করি বালা করে মাথান বুঝে বহুত কনফিউজিং আছে কিন্তু একটা রিঙ্গর দুই পার্টর লগে কিটা করি আমরা কানেকশন দেই আর কানেকশন করতে গিয়া এখানে কিটা করি আমরা একটা রিঙ্গর দুই পার্ট ইউজ করি আর ইগুন তোরটাও ডাইরেক্ট নাই ইগুন তোরে কিটা করি আমরা রিঙ্গর লগে ডাইরেক্ট লাগাই না আমরা কিটা করি দুইটা ব্রাশ ইউজ করি কিটা ইউজ করি আমরা ব্রাশ ঠিক আছে আমরা কার্বন দ্বারা গঠিত তৈরি কার্বনের তৈরি দুইটা কিটা ইউজ করি ব্রাশ ইউজ করি আর ইগুন ব্রাশ গুন তোর ভিতরে স্প্রিং থাকে আর ও ব্রাশর মাঝে ওয়্যার লাগাই থাকে আর সেটআপ ওলা থাকে তোমাদের জেলা আমি বানাই দিছি এখন দেখরা ওলা ঠিক আছে ওয়্যার গুন তোরে আমরা নিয়ে খাল লগে লাগাই দুইটা রিঙ্গর লগে লাগাই আর কোন ধরনের রিং আমি তোমাদের সাইড ওয়াইজ লাগাই দিই আর কোন ধরনের মাত দেখো ভালো করে ক্লিয়ার হইব এখন কারেন্ট ফার্স্টে কি হইব এগুলো ধরলো এক্স ওগু হইল কি আমরা ওগু রিং পি ওগু রিং ধরলাম কিউ একটা রিঙ্গর দুই পার্ট এক পার্ট পি আর এক পার্ট কিটা আমরা কিউ আর ও যে দুইটা ব্রাশ ওগু ধরলাম এক্স ওগু ধরলাম কিটা আমরা ওয়াই দ্যাট মিন্স আমি যদি মাতি তোমাদের কই কারেন্ট কোন দিকে প্রবেশ করে তখন কইবা কারেন্ট এক্স ব্রাশ দিয়া প্রবেশ করে আর ওয়াই ব্রাশ দিয়া নির্গত হইয়া খানো আর আমার ব্যাটারির মাঝে আইজার দ্যাট মিন্স ওই লোকে পুরা সেটআপ তার মোটর গঠন থাকে ওলা কিটা কিটা জিনিস আছে একটা এবিসিডি কিটা আছে আর্মেচার আছে এবিসিডি আর্মেচার একটা আয়তাকার কুণ্ডলী আছে আর দুইটা বড় বড় চুম্বক আছে যেগুন তোর কিটা চুম্বক ক্ষেত্র যেগুনতে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে আর এবিসিডি আর্মেচার যেগুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত যেটা ঘূর্ণন শক্তিতে পরিণত হইব দুইটা এবিসিডি আর্মেচার খাল লগে লাগাইল এক্স ওয়াই দুইটা ব্রাশ লাগাইল আর যেগুন খাল লগে লাগাইল দুইটা রিঙ্গর আর একটা রিঙ্গর দুই পার্ট যেগুলো হয় আমরা স্প্লিট রিং কিটা হয় আমরা স্প্লিট রিং দুইটা স্প্লিট রিঙ্গর লগে লাগাইল আর তার লগে পরিবাহী লাগাইল খাল লগে আমার মানে ব্যাটারির লগে এখন যদি মাত বালা করে বুঝো কারেন্ট যায় তো পিকটা যাইব নিচে দিয়া
রিং একটা এমনি ঘুরিব আমার কাছে রিং এগুলো থাকলে তোমাদের শো করে অ্যাকচুয়ালি দিস কাইন্ড অফ থিং তোরা মানে 3 ডাইমেনশনাল আমার রিং মনে করো আমার অবাজু পি অবাজু কিউ তো কারেন্ট গেলে পি যার নিচে দিয়া আর কিউ যার উপরে দিয়ে ওলা হয়ে যার ওলা এমনি ঘুরে ঘুরে পুরাপুরি ঘুরে আধা ঘুরে বাদে কিউ যাইব কি পির জায়গা মানে মানে ফার্স্ট এমনি আসলো পি কিউ ঠিক আছে এখন আমার মনে করো আমার অবাজু পি আর অবাজু কিটা আমার কিউ বালা করে অবজার্ভ করিও অবাজু কিটা কইছ অবাজু আমার কিউ ঠিক আছে আর অবাজু কিটা আমার পি বালা করে অবজার্ভ তোমাদের কাছে বুঝাইবার লাগে আমি ট্রাই করি পি কিউ ঠিক আছে এখন যদি আমার কিটা কারেন্ট যদি কিটা হাফ ঘুরে পি কারেন্ট পি বাই দি প্রবেশ করে কিউ বাই দি নির্গত করে পি যার আমি ফ্লেমিঙ্গো লেফট হ্যান্ড মানে বাম হাত নিতে লাগাই আমরা রাখছি চুম্বক ক্ষেত্র এনতা কি আছে আমার এটা কি বিট কারেন্ট ভিতরে থাকে খানো যার বারে যার ভিতরে থাকি সরি বারে থাকি ভিতরে যার বারে থাকিয়া ভিতরে আর এই চুম্বক ক্ষেত্র বল কোন দিকে নিচের দিকে মানে এবি কোন দিকে যাইব নিচের দিকে যাইব আর এবি নিচের দিকে গেলে পিও আমার এই রিং একটার পিটা আমার পি কোন দিকে যার নিচের দিকে যার আর কিউ সেম টাইমও পি নিচের দিকে গেলে কিউ উপরের দিকে আইব এখন তখন তো আইলো থোড়া ঘুরে বাদে কিউ যাইব কি খার জায়গা পির জায়গা মানে কিউ আই যাইব খার কন্ট্যাক্টে এক্সর কন্ট্যাক্টে আর পি যাইব কি খার কন্ট্যাক্টে ওয়াই কন্ট্যাক্টে এখন যেমনে ই রিং একটা গেল কি ওয়াই লগে ইগু গেল কি পি মানে কিউ গেল গিয়া এক্সর লগে আর আমরা গেছে পি গেল খার লগে আমার ওয়াই লগে ওয়ার লগে লগে এখন কারেন্টের দিক তো কিতা হইছে উল্টি গেছে আর যদি পুরা ঘুরে তো তার এখানে কিতা বেড়া লাগি যাইব আর গুরুত্ব নাও করে আমরা খারে ইউজ করছি পুরা মনে করো আমি কিতা করলাম কেন পুরা ফুল রিং ইউজ করে লইছি পুরি একটা রিং ইউজ করে লইছি একটা রিং ইউজ করলে পুরা রিং কিতা হইব কি এমনে পুরা রিং তো এমনে কারণ কে পুরা রিং বেড়া খাইয়া পুরা তার এখানে ঘুরা ফিরা পুরা তার বেরিয়ে যাবে কেন বেড়া খাইতো না করে আমরা কিতা ইউজ করছি একটা রিংর দুইটা পার্ট রে ইউজ করছি স্প্লিট রিং আমরা ফুল রিং ইউজ করছি না আমরা স্প্লিট রিং ইউজ করছি আর স্প্লিট রিং ইউজ করে আধা ঘুরার বাদে ডাইরেক্ট কারেন্টের দিক বদলে যাব কিউ যদি আধা ঘুরার বাদে কিউ আই যাব খাল লগে এক্সর লগে পি যাব কি ওয়াই লগে আর যেমনে রিংর দিক বদলে যাব কারণ এনে কোনো কন্টাক্ট নাই কন্টাক্ট থাকার লাগে তারার মাঝে কারেন্ট পাস হন না তো যেমনে কিউ আইব এক্সর লগে আর পি যাইব ওয়াই লগে 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 কারেন্ট কি দেব পি থেকে আগে তো পি থেকে কিউ তার আধা ঘুরার বাদে কিউ থেকে পি জি মানে কারেন্টের দিক ফার্স্টে আসলো কিটা আমরা ফার্স্ট কেসও আসলো কারেন্ট আসলো এ বি সি ডি এ এক্স থেকে এক্স ব্রাশে হইয়া এ বি সি ডি গেছে আর আধা ঘুরার বাদে ডিসি আই যাইব খার কন্টাক্টে এক্সর লগে তো কারেন্ট হইব কিটা আমার লাগিয়া ডি সি বি এ আধা ঘুরার হাফ ঘুরার বাদে কারেন্টের দিক বদলি যায় আর কারেন্টের দিক খেনে বদলের ও রিঙ্গো তাহার লাগিয়া যে জিনিসে কারেন্টের দিক বদলায় তার এখন কমিউটেটর কিটা হয় কমিউটেটর আর ই পুরা সেটআপও আমরা ও রিংটা কিটা করে কমিউটেটরের কাম করে এখন আমি তোমাদের অতখান গেল এখন পুরা সেটআপ আমি তোমাদের স্ক্রিনে লাগাই ভালো করে অবজার্ভ করো 3 ডাইমেনশনাল কেমনে আমরা ভিউ অরিজিনালি কেমনে থাকে সেটআপ দেখো একবার এখানে দেখলেন তোমাদের এন আর এস উত্তর মেরু আর দক্ষিণ মেরু বুঝার চুম্বক ক্ষেত্র এন থেকে এস যায় পুরা এবিসিডি দেখ রায় রিং কেমনে থাকে দেখো ভালো করে অবজার্ভ করো রিং কেমনে থাকে ঠিক আছে আর ব্রাশ কিলা থাকে ব্রাশর মাঝে স্প্রিং আছে পুরা ব্যাটারি লগে লাগাল কারেন্ট যায় যদি কারেন্ট যায় তো কি হইব কারেন্ট পি এ থেকে বি যাইব বি থেকে সি সি থেকে ডি প্রথমে কারেন্ট যায় এবিসিডি এ বি সি ডি ফতে কারেন্ট যায় গিয়া বারোয়ার ইলা হইলে কি হইব কারেন্ট এবিসিডি বাই গেলে এবির উপরে বল লাগে নিচের দিকে মানে এবি যাইব নিচের দিকে আর সিডি যাইব উপর দিকে হাফ ঘুরার বাদে কারেন্ট যাইব ডিসিবি কারেন্টের দিক বদলে যাইব আর কারেন্টের দিক বদলানি মানে সে কাম করছে স্প্লিট রিং আমরা স্প্লিট রিংয়ে করছে আর স্প্লিট রিং তাহার লাগিয়েও কারেন্টের দিক বদলতে লাগে তারা আমরা স্প্লিট রিং কমিউটেটর হিসাবে ইউজ করা হয় কমিউটেটরের মানে ওই জিনিস যে একটা অর্ধ গুণনের পরে কারেন্টের দিক কিটা পরিবর্তন করে আর পরিবর্তন করছে স্প্লিট রিংয়ে এখন কারেন্টের দিক বদলিবার লাগে কিটা হইব ভালো করে মাত বুঝো মনে করো আমরা আগে লইছিলাম এবিসিডি তো এবি যার নিচের দিকে সিডি উপরের দিকে এমনি করা বাদে আবার কারেন্ট এখন আবার ফার্স্টে দেখো এবি গেছে নিচের দিকে সিডি আইছে উপরের দিকে থোড়া ঘুরার বাদে কিন্তু সিডির উপরে দিক বদলে গেছে এখন সিডি যাইব কোন দিকে নিচের দিকে এবি উপরের দিকে মানে কন্টিনিউয়াসলি কিটা হইব ঘুরা শুরু করব একটা খার মাঝে চুম্বক ক্ষেত্রের মাঝে আর ও ঘূর্ণনে খামো লাগাই আমরা কিটা করি ফ্যান্ডে চালাই আমরা বাকি পারপাস ওয়াশিং মেশিনে চালাই বিভিন্ন পারপাসে আমরা ঘূর্ণন শক্তিরে খামো লাগাই ওই লগে তার গঠন আর তার কার্যপ্রণালী কেমনে হে কাম করে গঠন নিলে তুমি কইতা কিটা কিটা জিনিস আছে ঠিক আছে আর কার্য আইলে কইতায় যদি সুইচ অন করা হয় তখন কারেন্ট কিটা হইব এক্স ব্রাশের মধ্যে এক্স ব্রাশ হয়ে পি স্প্লিট রিং পি রিং দিয়ে পি স্প্লিট রিং দিয়ে হয়ে এবিসিডি পথে প্রবাহিত হয় আর এবিসিডি পথে প্রবাহিত হলে ফ্লেমিঙ্গের বাম হাত নীতি অনুসারে এবির উপরে বল লাগবো নিচের দিকে এবি যাইব নিচের দিকে আর এবি নিচের দিকে যাওয়ার লাগিয়া
সিডি এবো কোন দিকে উপর দিকে, কারণ কারেন্টের দিক উল্টিলে চুম্বক বলের দিক উল্টি যায়, তো এবি যার নিচের দিকে সিডি এবো উপর দিকে। আর অর্ধ ঘূর্ণনের পর সিডির উপরে আবার সিডি যেহেতু এবির জায়গা তাই গেছে, এখন তো সিডির উপরে বল লাগবো নিচের দিকে আর এবি যাবো উপরের দিকে। ইলা ওয়াল লাগিয়া কন্টিনিউয়াসলি একটা এবিসিডি একটা ঘুরাত থাকবো, আর ঘূর্ণন ওয়াল লাগিয়েও হে কিতা করবো গিয়ে ঘূর্ণন শক্তিতে পরিণত হবে, মানে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হবে। ওই যে হাল লাগিয়া আমরা স্প্লিট রিং, যদি ফুল রিং ইউজ করতাম, পুরাপুরি একটা রিং ইউজ করতাম, তখন একটা তার এগুন যখন পরিবাহী আছে এগুন কিতা হইব গিয়া এগুন তোর মধ্যে মানে কিতা হবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ সরি তার এগুন ডিসকন্টিনিউয়াস হয়ে যাবো, যার লাগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবো গিয়া। আর যদি স্প্লিট রিং ইউজ করলে আধা ঘুরার পরে অর্ধ ঘূর্ণনের পর বিদ্যুৎ প্রবাহ দিক পরিবর্তন হয়ে যায়, যার লাগিয়া বিদ্যুৎ প্রবাহ দিক পরিবর্তন হওয়ার লাগে চুম্বক বলের দিকও পরিবর্তন, যার লাগিয়া কন্টিনিউয়াসলি ঘুরা শুরু হয়। আর ওগুলি কিতা করি আমরা মোটরের পারপাসও ইউজ করি আমরা। আই হোপ ক্লিয়ার হয়েছে আমরা। এখন দেখবো আমরা কিতা কিতা জিনিসও তারা ইউজ করি আমরা দেখছি গঠন কিতা কার্যপ্রণালী কিতা, এখন কিতা কিতা পারপাসও ইউজ করি তারে আমরা বহুত জিনিস আমরা বৈদ্যুতিক মোটরটা ইউজ করি। আমরা দেখছি কিতা কিতা নাম, কয়েকটা নাম তোমাদের স্ক্রিনে দেখে লাগে আর আমি ওর সব পারপাসও কিতা করে বৈদ্যুতিক মোটরটা ইউজ করি। আমরা কম্পিউটার ইউজ করি, আমরা ওয়াশিং মেশিন ইউজ করি, আমরা ফ্যানও ইউজ করি, আমরা MP3 প্লেয়ার ইউজ করি, আমরা কম্পিউটার ইউজ করি, ভেরিয়াস পারপাস আমরা তারা ইউজ করি। তো তোমাদের স্ক্রিনের নাম আছে ওদের মনে রাখলে কাম চলবো তোমার। এখন কিতা করি বাণিজ্যিক ভাবে যে বিজনেস বাণিজ্যিক কিতা মোটর ইউজ করে তার মাঝে কিতা করা হয়। তো আমরা যেখানে কিতা মানে দুইটা চুম্বক লইছি না, এক বা এন এক বা এস, মানে স্থায়ী চুম্বক লইছি আমরা। তো তারা কিতা করে স্থায়ী চুম্বকের বদলা কিতা করে বিদ্যুৎ চুম্বক ইউজ করে। বিদ্যুৎ চুম্বক কিলা ইউজ করা হয় উৎপন্ন করে আমরা সলিনয়েডের মধ্যে আমরা ভালো করে দেখছি। তো তারা কিতা করে স্থায়ী চুম্বকের বদলা কারে ইউজ করে, বিদ্যুৎ চুম্বকের ইউজ করে। কারণ বিদ্যুৎ চুম্বক কোন স্থায়ী চুম্বক যখন তারা দরকার ও সময় তারা ইউজ করলো, যখন তারা দরকার নাই করে ইউজার করলো না। ঠিক আছে। নাম্বার 2 আমরা দেখছি পুরা বিদ্যুৎ চুম্বকের মধ্যে কিতা করা একটা এবিসিডি আসলো। তারা কিতা করে বাণিজ্যিক মোটরে একটা এবিসিডি নাই অনেকটা কুণ্ডলী ইউজ করে, বহুত বেশি পাকালা। আমরা এনো একটা পাকালে তারা বহুত বেশি পাকালা কুণ্ডলী কিতা করে ইউজ করে। যত বেশি পাক অত চুম্বক বলের মান বেশি, মানে ঘুরিব কিতা তো স্পিডে আমরা। আর নাম্বার 3 কুমল আমরা দেখছি কিতা আমরা একটা অক্ষদণ্ড আছে, তারা কিতা করে অক্ষদণ্ড একটা অক্ষদণ্ডের মধ্যে কুমল লোহার মানে মজ্জা ইউজ করে। আর কুমল লোহার মজ্জার মধ্যে এবিসিডি যে ওজন পাক গুণ ধরে বয়, কুণ্ডলী গুণ ধরে বয়। আর কুণ্ডলী আর কুমল লোহার মজ্জা ওগুণ ধরে একত্রে হয় আর্মেচার। ইগুন একত্রে আর্মেচার হয়। আর ইগুন লাগাইবার উদ্দেশ্য হইল কি যাতে চুম্বক ক্ষেত্রমান চুম্বক বলের মান কিতা করা যায়, বৃদ্ধি করা যায়। আই হোপ তোমাদের বৈদ্যুতিক মোটরের কনসেপ্ট কিতা নীতি কিতা আমরা বুঝছি, কেমনে হে তার গঠন তা বুঝছি আমরা, আর তার কার্যপ্রণালী কিতা তা আমরা বুঝছি। বাদ বাকি এই দুইটা পড় তোমাদের ইজি, কারণ কিতা কিতা ইউজ করতে তখন স্থায়ী চুম্বকের বদলা বিদ্যুৎ চুম্বক ইউজ করা হয়, বেশি কুণ্ডলী ইউজ করা হয়, অধিক সংখ্যক পাক থাকে, আর কোমল লোহার মজ্জা ইউজ করা হয়। আচ্ছা একটা কোশ্চেন হইতে পারে অক্ষদণ্ড এখানে, তো অক্ষদণ্ড মনে করে এক দণ্ডের মাঝে রাখা হয় যার মাঝে কিতা ঘুরিত, নাহলে কিন্তু মানে ডাইরেক্টলি তো ঘুরতে পারতো না, স্ট্যান্ড রাখা হইতো না। তো অক্ষদণ্ড রাখা হয় জায়গার মাঝে কিতা ঘুরার লাগে। ঠিক আছে। ওই লোকে পুরা মোটর কনসেপ্ট আমি জ্যাদা এক্সপেনশন গেছি না, তোমাদের এনসিআরটি ওয়াইজ তোমাদের শর্টকাট বুঝাইবার ট্রাই করছে, বিকজ আমরা সামনে এক্সাম আর জ্যাদা ব্রড হয় খরাব গেছি না। তোমাদের ইজিলি ই যতক্ষণ টপিক ক্লিয়ার করে বুঝলে এই টপিক রেগার্ডিং যে কোনো কোয়েশ্চন তাহলে তোমাদের ইজিলি অ্যাটেম্প করতে পারবে। আই হোপ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। মিলি আমরা নেক্সট ভিডিও বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কেমনে মাইকেল ফ্যারাডে কিতা করছেন, বিদ্যুৎ চুম্বকীয় আবেশ মানে চুম্বক শক্তি দ্বারা বিদ্যুৎ শক্তি আবিষ্কার করছেন তা আমরা দেখবো। কালকে আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরি ফাইনাল কমপ্লিট করবো আমরা।